কাশ্মীর ফাইলসের পর এবারে দ্য কেরালা স্টোরি। লাভ জিহাদ নিয়ে তৈরি এই চলচ্চিত্র ইতিমধ্যে মুক্তি পেয়েছে। সেই চলচ্চিত্র দেখতে শনিবার সিনেমা হলে গেলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কিছু সদস্য এদিন এই চলচ্চিত্রটি দেখেন। পরে হলের বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে এই চলচ্চিত্র সম্পর্কে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লাভ জিহাদের ভয়াবহতা নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি সকলের দেখা উচিত। এই সিনেমায় একটি সাধারণ ঘরের মেয়েকে কিভাবে লাভ জিহাদের ষড়যন্ত্র করে ISIS এর জঙ্গিরা বানানো হয় তার নাটকীয় রূপান্তর সুনিপুণভাবে প্রস্ফুটিত করা হয়েছে। চলচ্চিত্রটি বানানোর জন্য নির্দেশককেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনেকদিন ধরে কেরালা স্টোরি সম্পর্কে শুনছিলাম, তো এখানে আমরা সমস্ত মিনিস্টার থেকে ত্রিপুরা সরকারের সমস্ত মিনিস্টার, MLA এবং পার্টির সমস্ত পদাধিকারীগণ এখানে এটা দেখার একটা আমরা ডিসিশন নেই। আজকে সবাই এসছে, কারণ না দেখলে বোঝা যায় না। লাভ জেহাদি আমরা শুনছিলাম এবং একটা সত্যিকারের ঘটনাকে সামনে রেখেই এই সিনেমাটা হয়েছে। প্রতিটি ব্যক্তি দেখা উচিত। এটা কেরালা স্টোরি বলেছে ঠিকই, আমার মনে হয় সারা ভারতবর্ষের সমস্ত মানুষের এটা দেখা উচিত এবং বিভিন্ন জায়গায় এই স্টোরি হয়তো আছে এবং আমরা শুনি, কিন্তু এমনভাবে ডাইরেক্টর এটাকে ফুটিয়ে তুলেছেন, সত্যি না দেখলে বোঝা যেত না। দেখার পরে চোখ দিয়ে জল আসা ছাড়া কিছুই নেই। এইভাবে লাভ জেহাদি করে কিভাবে ওরা ইরাক এবং সিরিয়াতে এই মেয়েদের পাঠাতো এবং তাদের ISIS তৈরি করার জন্য যেভাবে ট্রেনিং দিত, আজকের এই পিকচার থেকে আমরা বুঝতে পেরেছি। কেরালা শুধু না, সারা ভারতবর্ষকে অখণ্ডতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছেন, সমস্ত মানুষ চাইছে দেশের অখণ্ডতার জন্য আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু এইগুলো অনেক